দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে উপদেষ্টাগুলো রয়েছে সবাই কোনো না কোনো বিতর্কের সাথে জড়িত। আসিফ নজরুল থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টা সবাই কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত। আবার তেমনই একটি বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন। চিটাগাঙ্গে তিনি গিয়ে সেখানে কারা কর্তৃপক্ষ বেশ কিছু কারা কয়েদির সাথে তিনি দেখা করেছেন। সেখানে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর সাথেও তার দেখা হয়েছে। এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য শুরু হয়েছে। একটা নিউজ করেছে আমার দেশ। কারাগারে আওয়ামী লীগের ৩ এমপির সঙ্গে ছবি ধর্ম উপদেষ্টা যে ব্যাখ্যা দিলেন। সম্প্রতি ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেনের সঙ্গে ৩ এমপির একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি মূলত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে কার তোলা ছবি। এই ছবি বিভিন্ন আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। ছবিকে কেন্দ্র করে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি লেখেন, সম্প্রতি আমি চিটাগাং কারাগার পরিদর্শন করি। সেখানে আমার সঙ্গে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন, ডেপুটি জেলার। এই সফরের মূল উদ্দেশ্য ছিল কিছু ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় বই পুস্তক ও নামাজের স্থান নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্মীয় চর্চা প্রচার এক নৈতিক মূল্যবোধের শিক্ষাদান করা হতো, যা বন্দীদের প্রয়োজনীয় এবং জীবনকে সামনের দিকে অগ্রসর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরকম একটা উদ্দেশ্য ছিল তার। কিন্তু সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগের ৩ জন নেতার সাথে তার দেখা হয়েছে, যাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। এটা নিয়ে কিন্তু নেটিজেনদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে যে এটা তিনি ইচ্ছাকৃতভাবে তাদের সাথে দেখা করেছেন, কোনো একটা দেন দরবারের জন্য তার সাথে দেখা হয়েছে, কিন্তু উদ্দেশ্য ছিল তার ভিন্ন। এখন এই উপদেষ্টাদের মধ্যে মানুষ কিন্তু আর এখন বিশ্বাস করে না, কারণ তারা যে কোনো কাজেই করতেছে। তিনি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এই ছবিগুলো ছেড়েছে, যেহেতু সেখানে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই, তিনি সাথে ক্যামেরা নিয়েও যাননি। তো তিনি দাবি করছেন যে কারা কর্তৃপক্ষ কেউ এই কাজটি করেছে এবং তাকে যাতে বাইরের মানুষের কাছে কালারিং করা যায় সেই উদ্দেশ্যে এই কাজটি মূলত করা হয়েছে। এটা ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের দাবি। কিন্তু বাস্তবে কিন্তু যদি আমরা চিন্তা করি, তাহলে এই উপদেষ্টাগুলো এখন যে সমস্ত কাজকর্ম করছে এতে কিন্তু প্রচুর বিতর্কিত হচ্ছেন তারা। তারা কিন্তু নিজেদের কাজকর্মে বিতর্কিত হচ্ছেন এবং তাদেরকে কিন্তু এখন কেউ আর বিশ্বাস করে না। তো যাই হোক, তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন এটা জনগণ কতটুকু গ্রহণ করবে এটাই এখন দেখার অপেক্ষা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।